আচ্ছা আচ্ছা, ওই জায়গাটায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক। আমরা সালাতু ওয়াসসালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা অনেকদিন আগ থেকেই একটা বিষয় নিয়ে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। সেটা হলো আমাদের একটা মুসলিম সোসাইটি হওয়া নিয়ে। তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই 2-3 বছরের এই পরিকল্পনা আমাদের অনেকটাই বাস্তবায়নের পথে। এটা হচ্ছে সেই রাস্তা। আমরা এই রাস্তাটা এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এটা হবে আমাদের প্রজেক্টের একটা এরিয়া হতে পারে, মানে এই দিক দিয়ে একটা মুখ হওয়ার কথা আছে, যেটা জায়গার নাম হচ্ছে দাসেরগাঁও। এখান থেকে নাঙ্গলবন্দের দিকে ঢুকতে, মানে সোনারগাঁর দিকে যেতে এই রাস্তাটা পড়বে। আমরা মেন রোড থেকে এখন 3 মিনিট ভিতরে আসছি গাড়ি দিয়ে, 3 মিনিট। এখন এই জায়গাগুলো, আশেপাশের এই জায়গাগুলো সবই হচ্ছে আপনার আব্দুর রহমান দিছে। তো এই জায়গাগুলো হচ্ছে সব ব্লক। এই মুখটা শুধু ফাঁকা আছে। এই মুখটা এখানে একটু রাখেন, ওই সামনে যেয়ে রাখেন, আমি একটু নামবো। এদিকে চাপাই দেন ভাই, এদিকে চাপাই দেন। হ্যাঁ, চাপাই দেন। একটু দাঁড়ান, আমি একটু লাইভটা করে আসি। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে একটা জায়গার মুখ, মানে এই বিলে আসার মতো শুধু এই মুখটাই শুধু ফাঁকা আছে। আশেপাশে সবাই বাড়িটারি করে ফেলছে, এই দিকে সবই করে ফেলছে, শুধু এই মুখটাই বাকি আছে। আর এই দিক দিয়ে একটা সরকারি একটা পাইপ, তেলের পাইপ ঢুকছে, যেটা আর্মিরা করছে। এই যে এখান দিয়ে একটা পাইপ এই বরাবর করে, ওই যে সামনেও দেখেন মার্কিং করা আছে, এই যেগুলো এই বরাবর একটা মানে পাইপ, যেটা চিটাগাং পর্যন্ত গেছে। হতে পারে ভবিষ্যতে এই দিক দিয়ে একটা রাস্তা হবে। আর আমাদের জায়গা কিনা হয়েছে ওই ভিতর থেকে। এই যে এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, এখানে একটা বোর্ড দেখা যাচ্ছে, আর যাচ্ছে না জুম। এই একটা বোর্ড, তারপরে আরও অনেকগুলো বোর্ড আমাদের ভিতর দিকে নেওয়া আছে, যেটা হয়তো মোবাইলে এখন ধারণ ক্ষমতায় আসবে না। তো এখন এই হচ্ছে আমাদের অঞ্চল। এটা এই দিক দিয়েও, যেদিক দিয়ে আমরা আসছি এদিক দিয়ে আসা যায়। আবার ওই যে দূর দিয়ে ঘাস, ওই দিক দিয়ে ঠিক পশ্চিম দিকে বের হওয়ার রাস্তা আছে। যদিও আমাদের মূল মুখটা হবে পশ্চিম দিকে, এটা আমাদের ইচ্ছা আর কি। তো যাই হোক, এখন আমরা চলে যাব, তারপর বসে আপনাদেরকে লাইভটা দেখাই। তো এখান থেকে যদি আমরা এদিকে উঠে আসতে পারি, তাহলে আমরা এই রাস্তার সাথে মিশতে পারবো। তবে জানি না বিষয়টা কতটা সহজ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তো আজকের মূল লাইভটা আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে, এই যাবৎ অনেকবারই লাইভ করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকবারই করা হয়েছে, তারপর অনেকে প্রশ্ন করেছেন। আর একটা বিষয় হচ্ছে, ইউটিউব থেকে মনে হয় বা এই ফেসবুক থেকে মনে হয় আগের ভিডিওগুলো মনে হয় ডিলিট হয়ে যায়। তো আমি যে লাইভগুলো করেছিলাম ওগুলো মনে হয় এখন আর নাই। যাকে লিঙ্ক পাঠাই বলতেছে এটা বন্ধ। তো যাই হোক, মূলত হচ্ছে আমাদের পরিকল্পনা যে দাওয়াত তো অনেকেই পেয়েছেন, জানেন, হক বাতিল বুঝেন, ইসলাম কি জিনিস সেটাও জানেন। কিন্তু বাংলাদেশে এমন একটা পরিবেশ গড়ে ওঠে নাই যে পরিবেশে মূলত ইসলামের বেসিক জিনিসগুলো প্রকাশ পায়। যেমন সে অঞ্চলের পুরুষগুলো দাড়িওয়ালা, মহিলাগুলো পর্দা করে, এবং সেখানে কোনো গান বাজনা নাই, সিগারেট বিড়ি চলবে না। নেশা তো দূরের কথা, সিগারেট বিড়িও আপনি গন্ধ পাবেন না। এমন একটা এরিয়া, মানে ঠুমকা, মানে একটা টুকরা বাংলার জমিনের কোথাও নাই। তা আমি ভাবলাম যে চেষ্টা করি, কেননা আমরা পারি কিনা। তা আলহামদুলিল্লাহ আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন অনেকেই। আমি এক নগণ্য ব্যক্তি, জানতাম না যে এত দ্রুত এটা এই পর্যায়ে চলে আসবে। আমাদের একটা টার্গেট ছিল যে 2025 সাল পর্যন্ত আমরা সদস্য জোগাড় করব। আমাদের যদি 100 জন সদস্য হয়ে যায়, তাহলে তাদেরকে নিয়ে আমরা জমি কিনতে থাকব, কিনে একটা অঞ্চল আমরা বানাইতে থাকব। তো এটা ছিল প্ল্যান। তা আলহামদুলিল্লাহ 2025 না 24-এ আমাদের প্রায় 120 জন হয়ে গিয়েছিল। আর এই 6 মাসের মধ্যে বাড়তে বাড়তে এখন 153 জন। তো নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে। তো
অনেকে আছে যাদের আবেগে হয়ে আসছে, আবেগে হয়ে এসে 1 লাখ 2 লাখ টাকা জমা করছে, দেখা যায় 6 মাসে কোনো রেসপন্স নাই। আবার ভয়ে, হয়তো ভয়ে অথবা কারো পরামর্শে, আমি আরও 2-3 ভাইকে চিনি, নাম বললাম না, আমাদের নারায়ণগঞ্জেরই, কোন আবেগে আসছে, তারপরে আমাদের গ্রুপে যখন অ্যাড করে দিলাম একটু নেগেটিভ মানে মন্তব্য পেশ করাতে ওনাকে বললাম যে ভাই আপনি থাকতে না চাইলে আপনি টাকা উঠাই নেন, তাকেও টাকা ফেরত দিলাম। তার লগে আরেকজন বন্ধু আসছে, তাকেও হয়তো বলছে, তাকেও ফেরত দিলাম। তারপর অনেকে আছে যে ভয় ভীতি নিয়ে আসে, কোথায় না কোথায় নারায়ণগঞ্জ এই প্রত্যন্ত অঞ্চলে যে অনেক হুজুরাই তো ঠকায়, তা মাহমুদ ভাই যদি এরকম কিছু করে ফেলে, ওই ভয়ে হয়তো অনেকেই চলে গেছে। তা আলহামদুলিল্লাহ এই চলে যাওয়া আসার মধ্যে আরো স্লো যায়। আমাদের কাছে আলহামদুলিল্লাহ 153 জন স্টিল আছে, এর মধ্যে 48 জনের জায়গায় রেজিস্ট্রেশন হয়ে গেছে। কিভাবে তারা আমাদের সাথে যুক্ত হয়েছে? একেবারে অন্ধবিশ্বাসের মতো। আমাদের দাম্মাম সেন্টারের একজন ব্যক্তি, একবার আমি বলে দিই ওপেনলি, এরা মিথ্যুক বা মিথ্যা প্রচার করে। আমার সাথে নাকি দেখা করতে আসছে, মসজিদে কথা বলছে, আমি নাকি তাদের সাথে খারাপ বিহেভ করছি। তো এইটা হচ্ছে তার মন্তব্য। আর আমার ব্রেন অতটা শার্প না যে একবার দেখে ফেলে ওই ব্যক্তিকে আমি চিনতে পারবো, সে প্রেসিডেন্ট হোক। কারণ আমাদের তো মিজাজ আছে বা মগজ আছে, তা আমরা যতটুকু ধারণ করতে পারি তাদেরকেই শুধু চিনি। ওর আপত্তি হলো তাকে আমি রেসপেক্ট কেন করলাম না, তাকে বড় বড় শেখেরা এত রেসপেক্ট করে। তো যে ব্যক্তিকে চেনা যায় না তার সাথে আর কি বলবো। তো হতে পারে মানুষ হিসাবে আমাদের এই ত্রুটিগুলো হইতে পারে। এখন কথা হচ্ছে, তো আমাদেরকে যারা চিনে অন্ধবিশ্বাসের মতো, এটাই বলবো। সে একটা মন্তব্য করছে যে তার কাছে তথ্য জানতে চাইছি, সে বলছে যে আমরা জঙ্গলে গিয়ে বাড়ি করি, আমাদের সাথে আসবেন কিনা। হ্যাঁ কি পীর বলতেছে, পীরের মতো হইতে চাইছে। এখানে পীরের কোনো বিষয় না, আপনি যদি ট্রাস্ট করেন আসতে পারেন, না ট্রাস্ট করেন আমাদের কাছে ডকুমেন্ট কিছুই নেই। এখন পছন্দ হলে আসেন, না হলে মাসসালাম, এই বিষয়ে তো কোনো তর্ক করবেন না। আর আমাদেরকে যারা বিশ্বাস করছে, যারা আমাদের সাথে লেগে আছে, তথ্য তাদের কাছ থেকে নেবেন, খুঁজে বের করেন তারা কারা, চিনে কিনা আমাকে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, নেটে আছে, ওই দাম্মামে যারা থাকে তাদেরকে চিনেন, মাহমুদকে চিনে কিনা, নারায়ণগঞ্জে এসে জিজ্ঞেস করেন আমাদেরকে চিনে কিনা। তো যাই হোক, তো যাদের ট্রাস্ট হবে, বিশ্বাস হবে, আসতে পারেন। যারাই বিশ্বাস করছে তারা কিভাবে যুক্ত হয়েছে? হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে। তারা আইডি কার্ডের ফটোকপি পাঠাইছে, আমরা কম্পিউটারে এন্ট্রি করে নিচ্ছি, সব কিছু আমি একা মেনটেন করি। আমি নিজে টাকা রিজার্ভ রাখি, আমি নিজে তাদেরকে লিখিত দেই, এবং ওটার উপরে আর আমাদের কথায় কতটা আপনি আশ্বস্ত হতে পারবেন আমি আমাদের সদস্যদেরকে বলবো, বা যারা আমাকে চিনে বা যারা আমাদের লাইভ শুনে, তারা যেন এখানে কমেন্ট করে এবং আপনাদের প্রশ্নের জবাব যেন তারা দেয়, যে আমাকে চিনে কিনা বা এই টাকার দায়িত্ব আমাদের এই সদস্যরা নিবে কিনা, তাদের কাছ থেকে জেনে নিন। এখানে অনেকেই আছে। তো আমি শুধু একা দাবি করলে তো হবে না। তা আমি চাই আমাদেরকে যারা চিনে, আপনার টাকা ওই লিখিত যদি প্রমাণ দেখাইতে পারেন, তারা পরিশোধ করবে, এতটুকু আত্মবিশ্বাস আমার আছে, এবং এটা তারা আমার সাথে এগ্রি হয়েছে। তো যাই হোক, আপনাকে যদি আমাদের সাথে যুক্ত হতে হয়, আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন। কমপক্ষে 50,000 অথবা 1 লাখ আপনি জমা করবেন, তাহলে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে সদস্য করে নেওয়া হবে। আর ওই গ্রুপের মধ্যে আমরা সব কিছু জানাই, কোন জায়গাটা এখন নিচ্ছি, কত করে দাম, পজিশনটা কোনটা, রাস্তার পাশে না একটু দূরে, না কবরস্থানের পাশে, না মসজিদের পাশে, আমাদের একটা ছক আঁকা আছে, সেটা আমরা গ্রুপে জানাই। এটা আমভাবে এটা কেন বলি না। তো যাই হোক, ওটা শুধু সদস্যদের জন্য খাস। এখন সদস্য হতে চাইলে আপনি 50 অথবা 1 লাখ টাকা জমা করতে পারেন। আর সব কিছু হয় হোয়াটসঅ্যাপে আমার এই নাম্বারে, ব্যক্তিগত নাম্বার যেটা চিনেন। তো এইটার উপরে যদি আস্থা করে আসতে পারেন, আসেন। আর আমরা আপনার কাছে এতটুকু সময় নিয়ে আসতে বলবো। এখানে 1 বছর লেগে যেতে পারে, 2 বছর লেগে যেতে পারে। আর আমাদের আর পিছপা হওয়ার অপশন নাই, কারণ আমাদের 500% জায়গা এখানে নিয়ে ফেলেছি। বাকিগুলো আমরা নেব। আশেপাশের লোকেরা একটু ষড়যন্ত্র করতেছে, বলে দিই, কারণ এরা অত লাইভ দেখে, তো এরা একটু মানে লোভী টাইপের। আর তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী, এদের চক্রান্ততে আমি ভয় পাই না। তো আমি আমার ন্যায্য পথ নিয়ে হাঁটি। আজ পর্যন্ত কোনো জায়গা দুর্নীতি করে কিনিও নাই, কোনো অবৈধ জায়গাও কিনি নাই। আর এমন না যে জোর জবরদস্তি খাটিয়েছে, এখানে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমাদের হালাল ওয়েতে এবং ভদ্রভাবে আমরা নিচ্ছি। একটা জায়গার দাম হয়, পছন্দ হয় নেব, না পছন্দ হলে মাসসালাম, ছেড়ে দেবো। আমরা এখানে কোনো ওই বড় বড় ভূমিদস্যুর মতো দখল করে কোনো কাজ করি না। তবে এই অঞ্চলের মানুষ যদি ভালো কিছু চায়, আমাদেরকে সাপোর্ট করবে, সহযোগিতা করবে। তবে আলহামদুলিল্লাহ 2-1 জন ভাই এই অঞ্চলেরই যারা আমাদেরকে সাপোর্ট করে, সাহায্য করে, তাদের মাধ্যমে জমিগুলো আলহামদুলিল্লাহ অধিকাংশ নেওয়া হয়েছে।
তারাও মুসলিম ভাই, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে, দোয়া করি। তো এখন মূল বিষয় হলো, অনেকে জানতে চেয়েছেন কোথায় এটা, কিভাবে কি করতেছি। সেটা হলো নারায়ণগঞ্জ বন্দর থানায়, গ্রামের নাম হচ্ছে দাসেরগাঁও এবং নবীগঞ্জের মাঝামাঝি, এটা হচ্ছে আমিরাবাদ। তো এখানে আমরা পরবর্তী একটা নাম দেবো আর কি আমাদের সোসাইটির। সেখানে একটা মসজিদ থাকবে, কবরস্থান, ঈদগাহ এবং মাদ্রাসা। অনেকে আবার প্রশ্ন করেন যে শেখ আমাদের বাচ্চাদেরকে কি করাবো? আরে বাচ্চাদের জন্যই তো এই সমাজ গড়ার আমাদের প্ল্যান। বাচ্চাদের মানে শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করেই তো এত কিছু। তো যাই হোক, এখানে আমাদের নিজস্ব একটা মাদ্রাসা থাকবে, আমাদের সোসাইটির পোলাপান এখানে পড়বে, এবং আমরা চাচ্ছি যে সেটা গতানুগতিক মাদ্রাসা নয়, এটা একটা বিপ্লব আনতে চাচ্ছি, যে সেখানে যেন এত টাকা ভর্তি ফি না লাগে এবং তারা যেন বোর্ডিংয়ে থাকার প্রয়োজন না হয়। কারণ আমাদের এখানে 150 জন পরিবার থাকবে, তারা ঘর থেকে এসে পড়বে। সৌদি আরবে স্কুল টাইপের, যেভাবে সৌদি আরবে মাদ্রাসাগুলো চালানো হয়, ফজরের পর থেকে তারা মাদ্রাসায় আসবে, দুপুরের মধ্যে সমস্ত কার্যকলাপ শেষ, বিকালবেলা তারা মাঠ থাকবে, খেলাধুলা করবে, সবকিছু ইনশাল্লাহ এটা আমরা চাইতেছি ব্যবস্থা করতে। তো এটা হচ্ছে নারায়ণগঞ্জের খুব কাছাকাছি এলাকা, নদীটা পার হলেই নারায়ণগঞ্জ। আর পূর্ব দিকে হচ্ছে সোনারগাঁ, আপনার দক্ষিণ দিকে হচ্ছে মুন্সিগঞ্জ, আর উত্তর দিকে হচ্ছে মদনপুর, রূপগঞ্জ। এই মিডলে আমরা আছি। নারায়ণগঞ্জ থেকে মাত্র 4 থেকে 5 কিলোমিটার আমরা পূর্বে আছি, নারায়ণগঞ্জ মেন থেকে, সেন্টার পয়েন্ট থেকে। তো আমাদের সাথে যুক্ত হওয়ার ওই আপনাকে বলে দিলাম, আপনি যদি এগ্রি হন তাহলে আসতে পারেন, একবার অন্ধবিশ্বাসের মতো। তারপর নিজের চোখে জায়গা দেখতে চাইলে এরিয়াটা দেখে যেতে পারেন, আমাদের অনেকগুলো বোর্ড লাগানো আছে। কিন্তু আমরা কেন আপনাকে উৎসাহিতর সাথে ডাকতেছি না, কারণ আমাদের কোনো অফিস নাই, আমরা এখানে এখন পর্যন্ত কোনো রূপরেখা কাঠামো দিতে পারি নাই। তা আপনাকে কি দেখাবো? আরেকজনের জমি যদি বলি এগুলো আমাদের, তাহলে তো সাজে না। তা আমাদের সাথে আগে যুক্ত হন, আমরা সম্মিলিতভাবে কোনো কিছু করব। এতটাও আমাদের সদস্যদের সাথে বলা হয়েছে, যদি এই অঞ্চলে আমরা কিছু করতে না পারি, আমাদের সময় হয়তো একটু নষ্ট হবে, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়বো না। এই যে যতজন আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা আল্লাহর জমিনে বাংলার যে কোনো জায়গায় প্রস্থান করতে প্রস্তুত। যদি এখানে না হয়, আমরা পুরো টিম অন্য কোথাও চলে যাওয়ার আমাদের মন মানসিকতা আমরা রাখি। কারণ এই জন্য আমরা যারাই আসছে এখানে সব প্রবাসীর, অধিকাংশই প্রবাসী। দ্বিতীয়ত হচ্ছে সবাই তার বাপ দাদার ভিটা ছেড়ে দিয়েই আসছি, ওই সব মায়া নাই আমাদের মায়া এখন দিন পালন করার জন্য সহজ রাস্তা খোঁজা। আলহামদুলিল্লাহ 153 জন আমাদের সাথে যুক্ত আছে, আর সবাই হোয়াটসঅ্যাপে। এখন সহজ করি কিছু মেসেজ, সেটা হচ্ছে শর্তগুলো হলো, যারা দিন পালন করবে, প্রকাশ্য 5টা জিনিস: দাড়ি থাকতে হবে, লম্বা, জামাতি মার্কা দামিও চলবে না, টাকনার উপরে প্যান্ট থাকতে হবে, এবং গান বাজনা, সিগারেট, বিড়ি এগুলো থেকে মুক্ত থাকবেন। এইভাবে আমরা একটা সমাজ গড়ব। আপনি আসতে চাইলে কতটুকু জায়গা নেবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, সর্বনিম্ন 3-3 নিচে 2 আপনি নিতে পারবেন, কিন্তু আপনার দেখা যাবে যে রাস্তা কেটে দিলে আপনার কিছুই থাকবে না। তবে আপনি সামর্থ্য অনুযায়ী যদি 2% নিয়েও কুটের ঘর নিয়ে থাকতে চান, আমাদের কোনো বাধা নাই। আপনার এরিয়া ভিন্ন থাকবে, সেখানে রাস্তাগুলো একটু ছোট ছোট হবে। আপনারা যারা এরকম অসামর্থ্য কম, যাদের সামর্থ্য কম, তাদেরকে আমরা এক সাইডে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা বড় জায়গায় কিনতে চায় তারাও কিনতে পারবে, আর এগুলো আমাদের হাতের নাগালেই আছে। একটা সময় আমি চেয়েছিলাম যে পুরো জায়গাটা হয়তো 2 লাখ টাকা শতাংশ আমরা পেয়ে যাব, কিন্তু দিন দিন মানুষের স্বভাব এটা, মানুষ যখন কোনো কিছু জেনে যায় বা চাহিদা বেড়ে যায়, তখন দামও বেড়ে যায়। এই জমিগুলো পরিত্যক্ত জমি ছিল, কেউ চুপিও দেয়নি, কিন্তু আমি আসার কারণে এখন এই অঞ্চলের মানুষের কুনি নোক বেড়ে গেছে, যেটা আমাদের ভাষায় বলে, আর দালালরাও সুযোগ খুঁজতেছে, তো যার ফলে দাম বেড়ে গেছে। তো তারপরেও আমরা বলি, যেগুলো গাথা খন্দল আছে, যেগুলো পুকুর, এগুলো আপনি 2 লাখের মধ্যেই আছে। তো যেই দামটাই হোক, ওটা আমরা আপনাকে গ্রুপে জানাবো। আপনি সর্বনিম্ন 3% থেকে নিয়ে শুরু করতে পারেন। আরেকটা কথা জেনে নেন, এখানে নারায়ণগঞ্জ বন্দর থানাতে রেজিস্ট্রি খরচ অনেক, আপনারা জেনে তারপরে আসবেন। আর ওটা আমার আওতায় নাই। আপনার জমি আপনি কাউকে দিয়ে রেজিস্ট্রেশন করাইতে পারেন, করাইবেন। আর আমাদের দায়িত্ব থাকবে কাগজগুলো আমরা দেখে দেই, প্রয়োজনে আপনি নিয়েও চেক করাতে পারবেন। তারপরে আপনার আস্থা হলে আপনি নেবেন। আর যারা আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আমার সাধ্য মোতাবেক কাগজগুলো চেক করে তাদের নামে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। এ যাবৎ 48 জন হয়েছে। আজকেও একটা জমি রেজিস্ট্রি হইতেছে আলহামদুলিল্লাহ। এটা একবারে রাস্তার লগে থেকে শুরু হচ্ছে, 5 লাখ টাকা শতাংশ নেওয়া হয়েছে। ওপেন বললাম এই জন্য, এখানে লুকোচুরির কিছু নাই, এটা আমাদের সদস্যদেরকে জানতে হবে। তো এই জায়গাটা আজকে 5 লাখ টাকা করে শতাংশ রেজিস্ট্রেশন হচ্ছে, ওটা আমাদের রাস্তা বা মাদ্রাসা কিছু একটা হবে। তো এখন যারা যুক্ত হবেন, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হবেন, আমি উপরে ডিসক্রিপশনের মধ্যে আমার নাম্বারটা দিয়ে দিব।
আপনি টাকা জমা দিলে সদস্য পদ পেয়ে যাবেন আর সমস্ত ডিটেলস সেখানে জানতে পাবেন। আর যারা টাকা জমা দিয়েছেন বা দিবেন, আপনি যদি 6 মাস মানে আমাদের সে টাকা ব্যবহার না করা পর্যন্ত যদি আমার কাছে রিজার্ভ থাকে, আপনি যেই দিন বলবেন ওই দিন ব্যাংক খোলা থাকলে ওই দিনই আপনার টাকা আমি রিটার্ন করে দেবো, 1 টাকা কাটা হবে না। এটা আমার সাথে ওয়াদাবদ্ধ আপনি হইতে পারেন। আমি আপনার টাকা 1 টাকা রাখবো না, কাটবো না, এখানে ছলচাতুরির কিছু নাই। আর যদি আমরা টাকা ব্যবহার করে ফেলি, যেমন ধরেন আপনার টাকা দিয়ে আপনার জমি নিয়ে ফেলছেন, এখন সেই জমি বিক্রি করে আপনাকে টাকা উঠাই নিতে হবে, সেখানে আমি ইন্টারফেয়ার করব না। তবে বেচার ক্ষেত্রে অবশ্যই আমাদের মন মানসিকতা ওয়ালা কারো কাছে আপনাকে বিক্রি করতে হবে। আর যদি বলেন যে না আমাদেরকে দায়িত্ব দেন, তাহলে আপনি জমি কিনেছেন আর থাকবেন না, তাহলে যেই দামে আপনি কিনেছেন আপনি ওই টাকাটা রিটার্ন পাবেন। এটাও আমি আমাদের সদস্যদের সাথে আলাপ করে আপনাকে ডিটেলস জানাবো ইনশাল্লাহ। তো এখন যুক্ত হওয়ার মাধ্যম হলো আপনি হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তখন আপনাকে সদস্য পদ দিয়ে দেওয়া হবে এবং সেখানে একটা লিখিত আকারে আপনার কাছে একটা কাগজ পাঠাবো, ওটাই আপনার ডকুমেন্ট থাকবে। যে কোনো দিন নারায়ণগঞ্জে চাষারা মসজিদ বলেন, ফরাজিকান্দা মসজিদে বলেন, যেখানে যেখানে আমি খুতবা দিই, শুধু কাগজটা নিয়ে আসবেন, আমি তাদেরকে বলে দিয়েছি বা বলে রাখবো, এসে আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এতটুকু ট্রাস্ট যদি করেন আসতে পারেন, আর না হয় আপনাকে জোর জবরদস্তি করা হবে না। তো এখানকার নিয়ম আমি বলে দিলাম, এটা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর থানায়, আবারও বলি, সেখানে 3% থেকে শুরু হবে, যে যত খুশি শতাংশ আপনি নিতে পারেন। তো আর কি মেসেজ বাকি আছে বলার মতো? তো আপাতত এতটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সহজ করুন, আমার এই কাজকে কবুল করুন, আমাদের দুর্নীতি মুক্ত এবং আপনার এই সমস্ত চক্রান্ত মুক্ত ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, আমিন। আর আল্লাহ যেন আমাদের এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এই দোয়াই করি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।